বিশ-শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ গো, তুমি না দয়াবান দয়াশীল, তুমি রহমানুর রহিম। মনের খবর জানো, দিলের খবর জানো, তুমি না আলিমুল গায়ব। হে প্রভু, পৃথিবীর কেউ যদি বিশ্বাস না করে গো মাওলা, একমাত্র তুমি তো আলিমুল গায়ব গো, তুমি তো জানো এটা আমার জন্য করছি না। আল্লাহ বলবে ঠিক আছে, তোমার জন্য করছো না, কার জন্য করছো তাদেরকে ক্ষমা করো না গো। ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে আসো রে, তাদেরকে ডেকে নিয়ে আসো, যাদের জন্য সে করেছে তারা কিছু উপকার করতে পারে কিনা হাসরের মাঠে। সবকে জমা করবে। জমা করার পরে সন্তানকে বলবে, বিবিকে বলবে, মেয়েকে বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ولا تموتن إلا وأنتم مسلمون। হে বন্ধু, ভাই ও বাবার আমার, যদি প্রকৃতপক্ষে আল্লাহর ভয়, আল্লাহর ডর অন্তরে থাকে, যদি থাকতো তাইলে জীবনে কোনোদিন তুমি গুনাহ করলাই না। যদি প্রকৃত ডর, আমার মাওলার ডর ভয় অন্তরে থাকতো, তাইলে জীবনে কোনোদিন তুমি সুদ খাইতা না, জীবনে কোনোদিন তুমি পরের মাল আত্মসাৎ করতা না। যদি তোমার অন্তরে প্রকৃত ভয় থাকে রে বন্ধু, তাইলে জীবনে কোনোদিন গো তুমি ইতিমের মাল তুমি আত্মসাৎ করলা না, চুরি করলা না, ডাকাতি করলা না, পরের জায়গা তুমি দখল করে ভোগ করলাই না। ওরে বন্ধু, তুমি একটিবার চিন্তা করে দেখো, তুমি যে চুরি করে মালগুলা জমা করেছো, সুদ খেয়ে খেয়ে তুমি টাকাগুলা ব্যাংক ব্যালেন্স করেছো, এটা কি তুমি নিজের জন্য করেছো নাকি তোমার ছেলে সন্তান বউ বাচ্চার ভবিষ্যৎ গড়ার জন্য করেছো? তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি এক বাক্যে বলবে আমার ছেলে সন্তান বউ বাচ্চার ভবিষ্যতের জন্য সেইগুলা করেছি, ভবিষ্যৎ যেন গো সুন্দর করে গড়ে তুলে ভবিষ্যৎ সুন্দরভাবে চলে সেই জন্য করেছি। তোমার ছেলে মেয়ের জন্য যে ভবিষ্যৎ তুমি করেছ, তোমার বউ বাচ্চার জন্য যে তুমি ভবিষ্যৎ করেছো, তোমার নিজের জীবন ধ্বংস করে একবার পাবো না। তোমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়িঘর সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে কবরে। সব কিছু জায়গায় মতে থাকবে, শুধু তুমি থাকবে না, তুমি চলে যাবে কবরে। নাকের দমটা বন্ধ হলে যেতে হবে সবই ফেলে, 3.5 হাত মাটির ঘরে, 3.5 হাত মাটির ঘরে তোর আসল ঠিকানা। একদিন আসবে তোমার নামের মরণের পরোয়ানা, একদিন আসবে তোমার নামের মরণের পরোয়ানা। ওরে বন্ধু, তোমার যেদিন মরণের পরোয়ানা চলে আসবে, দেখবে তোমার ঘর জায়গায় মতে আছে, তোমার বাড়ি আছে, তোমার সুদি জমা করা টাকা ব্যাংক টিকে আছে। বন্ধু,
একমাত্র তুমি ছেড়ে চলে যেতে হবে, সব কিছু ছেড়ে কাল হাসরের ময়দানে। আল্লাহকে বলবে, প্রভু গো, ও গো প্রভু, আমাকে তো জাহান্নামে দিয়ে দিবা গো। আমি চুরি ডাকাতি করে টাকা পয়সা জমা করে ব্যাংক ব্যালেন্স করে একমাত্র আমার ছেলে সন্তান বউ বাচ্চার জন্য সব কিছু জমা করে রেখেছি। প্রভু গো, মেহরবানি করে গো, আমার ছেলে সন্তান বউ বাচ্চার সাথে আমাকে একটু সাক্ষাৎ করতে দাও। আল্লাহ, এইগুলো তো আমার জন্য করি না আল্লাহ, আমার নিজের জন্য করছি না, আমার বউ বাচ্চা ছেলে মেয়ের জন্য আমার জীবন শেষ করে দিয়েছি, এখন শেষ, আমার জীবন শেষ, ধ্বংস। ওদের সাথে একটু সাক্ষাৎ করতে দাও, ওদেরকে একটু বলি, তাদের সাথে কিছু কথা বলি। আল্লাহ তো আবার রহমানুর রহিম, সে আবার ওয়াজও করবে হাসরের মাঠে। আল্লাহ, তুমি না রহমানুর রহিম, তোমার কথা শুনেছি হাজারবার, তুমি দয়াবান দয়াশীল। হ্যাঁ বাবু, তুমি না দয়াবান দয়াশীল গো, তোমার কথা শুনেছি হাজারবার কোটিবার। বান্দার মনের খবর দিলের খবর না তুমি জানো, তুমি তো জানো গো আমি আমার জন্য কোনো কিছু করি না, আমার ছেলে সন্তান বউ বাচ্চার জন্য আমি সব কিছু করেছি। আল্লাহ কুরআনেও সেই কথা বলেছে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ গো, তুমি না দয়াবান দয়াশীল, তুমি রহমানুর রহিম, মনের খবর জানো, দিলের খবর জানো, তুমি না আলিমুল গায়ব। হে প্রভু, পৃথিবীর কেউ যদি বিশ্বাস না করে গো মাওলা, একমাত্র তুমি তো আলিমুল গায়ব গো, তুমি তো জানো এটা আমার জন্য করছি না। আল্লাহ বলবে, ঠিক আছে, তোমার জন্য করছো না, কার জন্য করছো তাদেরকে ক্ষমা করো না গো। ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আসো রে, তাদেরকে ডেকে নিয়ে আসো, যাদের জন্য সে করেছে তারা কিছু উপকার করতে পারে কিনা হাসরের মাঠে। সবকে জমা করবে, জমা করার পরে সন্তানকে বলবে, বিবিকে বলবে, মেয়েকে বলবে। বিবিকে বলবে, বিবি গো, তুমি তো আমার ভালোবাসার বিবি ছিলে, সবচেয়ে বেশি মহব্বতের। সন্তানদেরকে বলে, বাবা, এই দুনিয়ার জমিনে আমি সুদ খেয়ে টাকা খেয়ে বড় লোক হয়েছি, চুরি করে বড় লোক হয়েছি, মানুষের জায়গায় জমি দখল করে বড় হয়েছি। বাবা রে, এইগুলা আমার নিজের জন্য করছি না রে বাবা, তোদের প্রতিষ্ঠিত করার জন্য করেছি। আর সে টাকা পয়সা তোদেরকে খাওয়াইয়া, তোদেরকে ফেলে, তোদেরকে লেখাপড়া করাইয়া আমি আজকে তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি। হে বাবা, তোমরা জানোনি তোমাদের জন্য আজকে আমি বিপদে পড়ে গেছি। তখন বলবে আল্লাহ, বাবা বলবে সন্তানদেরকে, মেয়েদেরকে বলবে, ওরে বাবা, আজকে তো তোমরা সুখে শান্তিতে কাটাইছো দুনিয়াতে আমার টাকা পয়সা দিয়ে, আর আমি সারা জীবন কবরের মধ্যে কষ্টে কাটিয়েছি তোমাদেরকে এইগুলা করে দেওয়ার জন্য। হে বাবা, আজকে বিচার দিন, হাসরের মাঠ, আমি জানি না আমার কি হয়, কোন অবস্থা হয় রে বাবা। সারাটা জীবন কবরের মধ্যে আমি কষ্ট করেছি, এখন হাসরের মাঠে আবার রায় যদি হয়ে যায় জাহান্নামে যাওয়ার জন্য। বাবারে, তোমরা তো জানো রে, তোমাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য আমার জীবনটা ধ্বংস করে দিয়েছি, নিজে না খেয়ে খাইয়েছি। বাবা, আজকে বিপদে পড়েছি, তোমরা যদি একটু উপকার করো, তোমাদের নেক আমল থাকলে আল্লাহর কাছে একটু বলো, আমাকে যেন আল্লাহ মাফ করে দেয়। ছেলে বলবে বাবা, বিবি বলবে স্বামী, মেয়ে বলবে বাবা। বাবা গো, দুনিয়ার জমিনে তুমি কি করে টাকা কামাই করেছো সেইটা তো আমরা জানি না। এ বাবা,
দুনিয়ার জমিনে আমাদেরকে লালন পালন করার জন্য, আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কি কোনো দিন বলেছি তুমি সুদ খাও? দুনিয়াতে আমাদেরকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের টাকার প্রয়োজন ছিল, প্রয়োজন মেটানোর জন্য। জীবনে কোনো দিন কি আমি বলেছি, আমরা বলেছি যে চুরি করো? আমাদেরকে সুখে রাখার জন্য, আমাদেরকে শান্তিতে রাখার জন্য জীবনে কি বলেছি পরের জায়গা দখল করে তুমি আমাদেরকে দিয়ে যাও? হ্যাঁ বাবা, আমাদের জীবনে কোনদিন আপনাকে বলি নাই আমাদের সুখের জন্য চুরি করো, সুদ খাও, ঘুষ খাও। জীবনে কোনদিন আমরা সেই কথা বলছি না। তারপরও তুমি চুরি করেছো, ডাকাতি করেছো, সুদ খেয়েছো, এটা তোমার ব্যাপার গো বাবা, আমরা জানি না, আমরা সেইটা বলি না। সেই কথা বলার পরে বাবা একটা চিৎকার মেরে বলবে, আমার সোনার জীবন জিন্দিগি তোদের জন্য শেষ করলাম। হ্যাঁ বাবা, তোমার সুন্দর চেহারার জন্য, সুন্দর হাসির জন্য আমি কত পাপ করেছি, অন্যায় করেছি। তোমাকে আমি নিজে না খাইয়া খাওয়াইছি, সুদি টাকা করে, চুরি করে, ডাকাতি করে, হারমাজি করে, পরের লাইল কেটে আমার লাইলের ভিতরে, আমার জমির ভিতরে এনেছি যেন জমিটা বড় হয়। আমি মৃত্যুর পরে যেন বন্টক করলে তোমরা বেশি পাও। হ্যাঁ বাবা, আজকে এমন বিপদের সময় আমাকে বলে গেছো গো আমি কার জন্য করেছিলাম এইগুলা। হ্যাঁ মাবুদ, মাবুদ গো, মেহেরবানি করে তুমি যদি মাফ না করো আমাকে আর কেউ এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। বাবারে, সেই দিন আল্লাহর গুনাহ, আল্লাহর হক যদি কেউ নষ্ট করে থাকেন মাফ করে দিতে পারে, কিন্তু পরের হক জীবনে কোনো দিন আল্লাহ মাফ করবে না, জাহান্নামে জ্বলতেই হবে। হে মান আমার, আপনি কার জন্য জমা করতেছেন, কার জন্য রুজি করতেছেন, কার জন্য চুরি করেন, কার জন্য সুদ খান, ঘুষ খান, কার জন্য করতেছেন? তারা তো সেই দিন বলবে আমরা তো জীবনে কোনোদিন আপনাকে বলি না এগুলা করে আমাদেরকে খাওয়ানোর জন্য। ওই টাকা পয়সা জমা করে আপনি ছেলে সন্তানদেরকে দিয়ে দেবেন, ছেলে সন্তানরা ভোগ করবে, আর আপনি কবরে বসে বসে সেই পাপের সাজা ভোগ করবেন।